হ্যালো, শিবানী ইলেকট্রিক্যাল। হ্যাঁ বলছি। তা আপনি কে বলছেন? হ্যাঁ, আমি নান্টু বলছি বটে। হ্যাঁ বলুন। বলি, মাস কতক আগে আমি একটা নতুন ফ্রিজ কিনেছিলাম, তো আমি ওই ফ্রিজটা এখন ফেরত দিয়ে দেবো ভাবছি। না, দুঃখিত স্যার, আসলে আমরা তো ওইভাবে বিক্রিত জিনিস ফেরত নিই না। আচ্ছা স্যার, আপনার কি সমস্যা হচ্ছে একটু বলবেন? সমস্যা মানে? যন্ত্রটা কেনার পর থেকে শুধু সমস্যা আর সমস্যা। কেন স্যার, কি হয়েছে? তাহলে শুনুন, আপনাকে প্রথম থেকেই বলি যেদিন প্রথম ফ্রিজটা কিনে নিয়ে আসলাম, তখন ভাবছি কি রাখবো কি রাখবো। তো আপনারা বলেছিলেন যা রাখবেন সবই টাটকা থাকবে, তাজা থাকবে। তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভেজেছিল, তো আমি এই মুড়ি 3টে ফ্রিজের মধ্যে রেখে দিলুম। তো সকালবেলা বুঝলেন মশাই, এমন মিয়াইছে এমন মিয়াইছে এমন মিয়াইছে যে মানুষের মুখে দেওয়ার তো দূরের কথা, কুকুরগুলোও মুখে দিচ্ছে না বটে। আরে বাবা, আপনি মুড়ি রাখতে কেন গেলেন ওইখানে? অন্য কিছু খাবারের জিনিস রাখতে পারলেন না? রেখেছিলাম তো বটে, বিস্কুটের ডাব্বাটাও তো রেখেছিলাম। ইস, বিস্কুটগুলো এবার রাখতে গেলেন কেন? ওটা তো নিশ্চয়ই নরম হয়ে গেছে। আর নরম পাতলা পাতলা পেখানার মতো এমন লেটে পেটে হয়ে গেছিল যে একদম। তবে ওইগুলো কুকুরগুলো বেশ চেটে পুটে খেয়েছে। কেন, আপনি ডাল ভাত শাকসবজি কিছু রাখতে পারলেন না? আর ভাতের কথা বলবেন না দাদা, তো সেদিন খাওয়া দাওয়ার পর কিছু ভাত বেঁচে গিয়েছিল। তো বুঝলেন, গিন্নিকে বললাম, শোনো এক কাজ করো, ভাতটা জল ঢালে ফ্রিজে রেখে দাও, দেখি ফ্রিজে ভাতটা কেমন টাটকা থাকে। গিন্নিও করলো কি বটে, ভাতটা জল ঢেলে বেশ কিছু ডিপ ফ্রিজে রেখে দিল বটে। তো দাদা কি আর বলবো, সকালবেলাতে দেখছি একেবারে ভাতের আইসক্রিম হয়ে গেছে। তো আর কি করা, মিয়া মরদে সব চুষে চুষে খেলাম বটে। তাহলে দাদা যাক, আপনি নতুন কিছু তো খেলেন, বলুন। আর খাবার কথা বললেন না দাদা, এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে মার পর্যন্ত খেলাম বটে। কেন দাদা কেন, ফ্রিজের সাথে আবার মারের সম্পর্কটা কি? আর বলবেন না দাদা, সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাই চেঁচামেচি শুরু করেছিল বটে। তো আমি অনেকক্ষণ ধরে শুনে শুনে আর থাকতে পারলাম না বটে। তো ওদের কাছে গিয়ে বললাম, বলি শোন, তোরা মুখে মুখে এত না চেঁচিয়ে ফটাফটি গুতা গুতি লাঠা লাঠি যা পারবি কর, যত বরফ লাগবে আমি দেবো, তোরা শুধু ঘষবি। আমি নতুন ফ্রিজ কিনেছি, বরফের অভাব হবে না বটে। তো তা মশাই নিজেদের গন্ডগোল তো থেমে গেল বটে। তারপর দু ভাই মিলে আমাকে একেবারে কাতলা পাড়া করে ছেড়ে দিল বটে। আরে দাদা, এইসব ঝুট ঝামেলার মধ্যে কি আপনার থাকার দরকার কি ছিল দাদা, বলেন তো? একদম ভাবলাম দাদা নতুন ফ্রিজ কিনেছি, যদি কিছু লোকের উপকারে লাগে তো লাগুক। আবার জানেন তো দাদা, আমার তো কাদা মনে কোনো সাদা নেই। তো তা দাদা আজকালকার দিনে যেচে কারোর উপকার করতে নেই, এটা আমি বুঝেছি বটে। কিন্তু দাদা এটা তো মানবেন, আপনার গ্যাসের খরচ অনেকটা কমে গেছে। আর গ্যাসের খরচ কমবার কথা বলবেন না দাদা, একেবারে ডাবল হয়ে গেছে। এই যে আমার গিন্নি কি করে জানেন তো, কালকে রান্নাটা আজকে রান্না করে রাখে, বলে যে গরম গরম খাবো। আর খাবো কি, তাহলে ফ্রিজ কিনেছি কিসের জন্য? তো একবারে সমস্ত খাবার রান্না করে রেখে ফ্রিজে রেখে দেয়, পরের দিন আবার তা গরম করে খাই। তার মানে একদিনও গ্যাস পুড়ছে, আবার পরের দিন আবারও গ্যাস